এবার আমরা দেখে নেব ব্যান্ডউইথ, চ্যানেল ক্যাপাসিটি, এই ইত্যাদি এই টপিকসগুলো এটার পর একটা। তো আমরা প্রথমে দেখব ব্যান্ডউইথ কি। ব্যান্ডউইথ হলো যদি আমাদের আমরা যখন একটা দুটো নোড N1 এবং N2 থাকে এবং এই দুটো নোডের মাঝখানে এবং এই দুটো নোডের মধ্যে আমরা যখন ডাটা ট্রান্সফার করি N1 থেকে N2, তো সেক্ষেত্রে যদি সেটা আমার এরকমভাবে ট্রান্সফার হতে থাকে, তো এখানে দুটো ফ্রিকোয়েন্সি আছে, একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি এবং একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। তো এই দুটো ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি মাইনাস লো ফ্রিকোয়েন্সি, তো এই দুটোর যে ডিফারেন্সটা সেটাকে আমরা ব্যান্ডউইথ বলে থাকি। এটাকে আমরা HZ একক দিয়ে বোঝাই। তো হাই ফ্রিকোয়েন্সি যদি আমি বলি এখানে 10 হার্জ, আর লো ফ্রিকোয়েন্সি যদি আমি এখানে বলি 15 হার্জ, সরি -15 হার্জ, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এদের যে এইটার যে ব্যান্ডউইথ হবে সেটা হচ্ছে 10 মাইনাস -15 হার্জ, অর্থাৎ 25 হার্জ। তো তাহলে আমাদের এই N1 থেকে N2-র মধ্যবর্তী যে তথ্য প্রদানের মাধ্যমটা, সেই মাধ্যমটার ব্যান্ডউইথ হবে 25 হার্জ। এবার আমরা দেখব, মানে এটা হচ্ছে আমাদের অ্যানালগ কমিউনিকেশনের ক্ষেত্রে আমি একটা বললাম ব্যান্ডউইথ। তো ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে কী হয়, ডিজিটাল কমিউনিকেশনে যেহেতু আমরা বিট হিসেবে তথ্য পাঠাই, তো সেক্ষেত্রে আমরা ব্যান্ডউইথটাকে BPS বা বিটস পার সেকেন্ড, BPS, ছোটো হাতের লেখা হয় যদিও, BPS বিটস পার সেকেন্ড, অর্থাৎ আমাদের একটা নোড N1 থেকে N2-তে যখন আমরা তথ্য পাঠাচ্ছি, তো সেটা কত গতিবেগে N1 থেকে তথ্য N2-তে যাচ্ছে, তো এই গতিবেগটাকে আমরা ব্যান্ডউইথ বলে থাকি। তো সেটা আমাদের বিটস পার সেকেন্ড এই একক দ্বারা আমরা মেজার করে থাকি বা মেপে থাকি। তো এখানে যেহেতু বোঝা যাচ্ছে বিটস পার সেকেন্ড মানে কতগুলো বিট প্রত্যেক সেকেন্ডে আমাদের N1 থেকে N2-তে ট্রান্সফার হচ্ছে, সেটাকে আমরা এর ব্যান্ডউইথ বলি। চ্যানেল ক্যাপাসিটি কি? চ্যানেল ক্যাপাসিটি হলো যখন আমাদের যে চ্যানেলটা আমরা ইউজ করছি N1 থেকে N2-এ ডাটা পাঠানোর জন্য, তো সেক্ষেত্রে 1 সেকেন্ডে যে পরিমাণ তথ্য বা যে পরিমাণ ডাটা ওই চ্যানেলটার মধ্যে স্টোর হয়ে থাকে, তো সেটাকেই আমরা সেই চ্যানেল ক্যাপাসিটি বলি। এই চ্যানেল ক্যাপাসিটিকেও আমরা বিটস পার সেকেন্ড একক দিয়েই প্রকাশ করি। এটাকে যদি আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে চাই যে ব্যান্ডউইথ এবং চ্যানেল ক্যাপাসিটি কী, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জলের পাইপের উদাহরণ দিয়ে বলছি। তো এটা হচ্ছে একটা জলের পাইপ, যেক্ষেত্রে আমাদের এখানে ট্যাঙ্ক আছে। তো এখানে ট্যাঙ্ক থেকে জল বালতিতে পড়ছে, বালতি বা কোনো পাত্রতে পড়ছে। তো এখানে যদি আমাদের 1 লিটার জল পার সেকেন্ডে যদি আমাদের ট্যাঙ্কির থেকে বালতিতে এসে পড়ে, তো সেটাকে আমরা তার ব্যান্ডউইথ বলবো। অর্থাৎ তো সেক্ষেত্রে প্রত্যেক সেকেন্ডে 1 লিটার করে জল আমাদের এই পাইপ থেকে আসছে। এবারে এটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। এবার চ্যানেল ক্যাপাসিটি কি? চ্যানেল ক্যাপাসিটি হলো এই যে পুরো পাইপটা, এই পাইপটাতে 1 সেকেন্ডের মধ্যে বা একক সময়ে, মানে যখন এখানে কলটা বন্ধ থাকছে তখন তো এই পাইপে জলটা রয়েছে, তো এই জলটা ম্যাক্সিমাম কত পরিমাণ জল আমাদের এখানে এই পাইপের মধ্যে রয়েছে, তো সেটা হচ্ছে আমাদের যে চ্যানেল ক্যাপাসিটি সেটা। তো এখানে আমাদের 50 লিটার জল থাকতে পারে এই পাইপটাতে, তো সেটা হয়ে যাবে আমাদের এই চ্যানেল ক্যাপাসিটিটা। কিন্তু আমাদের যদি ব্যান্ডউইথ থাকে, তো সেক্ষেত্রে ব্যান্ডউইথটা কী হবে, ব্যান্ডউইথটা হবে এখান থেকে 1 সেকেন্ডে কত পরিমাণ জল আমরা বালতির মধ্যে পাচ্ছি, তো সেটা হয়ে যাচ্ছে আমাদের ব্যান্ডউইথ। বড রেট কি? বড রেট হলো বিট রেট, মানে বিটস পার সেকেন্ড যেটা, সেটা হলো বিট রেট ইকুয়ালস টু m ইন্টু বড রেট। এই যে ফর্মুলাটা, এটা তোমার মনে করে রেখে দিও। এটা হচ্ছে বিট রেট থেকে বড রেট বা বড রেট থেকে বিট রেট পাঠানোর যে পদ্ধতি সেটা। তো এক্ষেত্রে এমটা যেটা হয়, এমটা 1, 2, 3, 4 করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। তো এটা হচ্ছে আমাদের একটা বিট রেট টু বড রেটের যে ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের এটা বড রেট। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন হলো যখন আমরা একটা নোড N1 থেকে নোড 2 যখন আমি তথ্য পাঠাচ্ছি, তো সেক্ষেত্রে
যে তথ্যটা পাঠাচ্ছে সেই তথ্যের মাঝখানে কোনো গ্যাপ থাকে না, অর্থাৎ যে তথ্যটা হচ্ছে সেটা পুরোপুরি সিরিয়ালি যেতে থাকছে এবং এদের মাঝখানে কোনো গ্যাপও থাকে না। এবং নোড 1 এবং নোড 2 আমরা একটা ক্লক ব্যবহার করি, যে ক্লকটা যে মানে দুটো ক্লক ব্যবহার করি, একটা নোড 1-এ এবং একটা নোড 2-এ। এবং এই নোড 1 এবং নোড 2-এর যে ক্লকটা থাকে দুটো নিজেদের মধ্যে সিঙ্ক থাকে। তো এখানে প্রত্যেকটা ক্লক পালসের সাথে সাথে আমাদের তথ্যটা নোড 1 থেকে নোড 2-এ আমরা প্রেরণ করতে থাকি। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন কি? অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা কী করি, অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে আমার যে তথ্যটা থাকে তো সেটা কন্টিনিউয়াস থাকে না, তো সেখানে মাঝখানে কিছু কিছু গ্যাপ থাকে এবং এটাকে আমরা একটা মানে আলাদা আলাদা মানে ফ্রেম বা প্যাকেট হিসেবে পাঠাতে থাকি। তো সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাসের যদি আমি কিছু মানে পার্থক্য বলি, তো সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে কী হয়, এটা ক্লক ব্যবহার করায়, দুটো নোডের মাঝখানে সিঙ্ক্রোনাইজ ক্লক ব্যবহার করায়। এক্ষেত্রে কোনো সিঙ্ক্রোনাইজ ক্লক আমাদের লাগে না, নো ক্লক। 2 স্টার্ট অ্যান্ড স্টপ বিট থাকে না। স্টার্ট এবং স্টপ বিট থাকে। স্পিড বেশি হয়। স্পিড কম হয়, মানে অ্যাসিঙ্ক্রোনাসের স্পিড সিঙ্ক্রোনাসের থেকে কম হয় এবং সিঙ্ক্রোনাসের স্পিড অ্যাসিঙ্ক্রোনাসের থেকে বেশি হয়। আইডিয়াল সময় থাকে না। তথ্য পাঠানোর মাঝখানে কোনো আইডিয়াল সময় থাকে না, এর তথ্য পাঠানোর মাঝখানে আইডিয়াল সময় থাকে। আইডিয়াল সময় বলতে মানে তথ্য যখন পাঠাচ্ছি তো তথ্যের মাঝখানে যে ফাঁকা সময়টা, অর্থাৎ যখন আমরা তথ্য পাঠাচ্ছি না সেই সময়টা আমাদের থাকে, কিন্তু সেটা অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে থাকে, কিন্তু সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে সেই রকম কোনো ফাঁকা সময় বা তথ্য মানে ফাঁকা সময় আমাদের থাকে না। তো সিঙ্ক্রোনাস কমিউনিকেশনে যদি আমি একটা উদাহরণ দিই, সিঙ্ক্রোনাস কমিউনিকেশনের একটা উদাহরণ হচ্ছে আমরা যখন প্রিন্টারে একটার পর একটা মানে প্রিন্ট করানোর জন্য যে সিগন্যালটা আমরা পাঠাই তো সেটা সিঙ্ক্রোনাস হয়। তো অ্যাসিঙ্ক্রোনাসে যদি একটা উদাহরণ দিই, তো সেক্ষেত্রে আমরা যখন একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে একটা তথ্য পাঠাচ্ছি, তো সেটা যদি আমি একটা উদাহরণ দিই, মানে এটিএম হলো একটা আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের উদাহরণ। সেক্ষেত্রে 53 বিট ব্লক একটা মানে অ্যাট এ টাইম আমাদের পাঠানো হতে থাকে একটা একটা করে। তো সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে যদি একটা ছবি তোমাদের দেখায়, তো এখানে যে তথ্যটা যাচ্ছে তো সেই তথ্যটা হচ্ছে এরকম। তো এখানে 01010 এরকম করে আমাদের যে বিটের সাইজটা সেটা অবশ্যই 4 বিট না 8 বিটের হয়, বাট আমি ছবিতে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা সিঙ্ক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে কী হয়, সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে এটা 3 বিট হতে পারে বা 5 বিট হতে পারে বা 8 বিট হতে পারে, এবং এখানে মাঝখানে কিছু কিছু ফাঁকা যে সময় সেটা আমাদের থাকতে পারে, যেমন এটা হচ্ছে আইডিয়াল টাইম। এখানে দেখো কোনো আইডিয়াল টাইম নেই, এক্ষেত্রে আইডিয়াল টাইম থাকে। একটা লাইন ড্র করে দিই। তো আজকে আমরা যা যা দেখলাম ক্লাসে, তো সেটা আমরা একবার খুব দ্রুত চোখ বুলিয়ে নেব। তো প্রথম আমরা দেখলাম নেটওয়ার্ক কী। নেটওয়ার্ক হলো দুটো মানে যে আমাদের কম্পিউটার আছে সেই কম্পিউটারের মধ্যে তথ্য এবং রিসোর্স পাঠানোর জন্য যে আমরা ওই দুটোকে যখন আমরা কানেক্ট করি দুজনের সাথে, তো সেটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক। নেটওয়ার্কের সুবিধা কী, সুবিধে ডাটা এবং রিসোর্স পাঠানো যায়, তার ফলে আমাদের মেল পাঠাতে পারি, ব্যাঙ্কিংয়ে কাজে লাগে, সোশ্যাল মিডিয়াতে আমাদের কাজে লাগে। অসুবিধা কি, ইনিশিয়াল কস্ট বেশি মেনটেন করতে হয় এবং সিকিউরিটি একটা ইস্যু থাকে। অ্যানালগ এবং ডিজিটাল কমিউনিকেশন কি, অ্যানালগ কমিউনিকেশন হলো অ্যানালগ তথ্য পাঠানোর পদ্ধতি, ডিজিটাল কমিউনিকেশন হলো ডিজিটাল তথ্য পাঠানোর পদ্ধতি। অ্যানালগ তথ্য কি, অ্যানালগ তথ্য হচ্ছে আমরা যেটা কথা বলছি, তো সেই কথা বলার ক্ষেত্রে আমাদের যে কথা বলার যে ফ্রিকোয়েন্সিটা, তো সেটা কখনো বেশি হয় বা কখনো কম হয়, তো সেটা হচ্ছে আমাদের অ্যানালগ তথ্য। ডিজিটাল তথ্য কি, ডিজিটাল তথ্য হলো যখন আমরা তথ্যটাকে হাই বা লো ভোল্টেজের উপরে বেস করে যখন তথ্যটাকে আমরা পাঠাই, তো সেটাই হচ্ছে আমাদের ডিজিটাল তথ্য। তো সেক্ষেত্রে 0 এবং 1 আকারেই তথ্যটা যায়। এক্ষেত্রে
তার মধ্যবর্তী কোনো মানে ডাটা আমাদের থাকে না। মোড অফ কমিউনিকেশন মানে আমরা একটা নোড থেকে আরেকটা নোডে তথ্য পাঠানোর জন্য কী আলাদা আলাদাভাবে আমরা পাঠাতে পারি। একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডিপ্লেক্স, একটা ফুল ডিপ্লেক্স। সিমপ্লেক্স কি? সিমপ্লেক্স হলো একমুখী তথ্য যায়, অর্থাৎ নোড 1 থেকে তথ্য নোড 2 গেলে শুধুমাত্র নোড 1 থেকে নোড 2এই তথ্য যাবে, কখনোই নোড 2 থেকে নোড 1-এর তথ্য আমাদের ফেরত আসবে না। হাফ ডিপ্লেক্স কি? হাফ ডিপ্লেক্স হলো যখন নোড 1 থেকে তথ্য নোড 2-এ যায়, সেই মুহূর্তে নোড 2 থেকে তথ্য নোড 1-এ আসে না। ফুল ডিপ্লেক্স কি? ফুল ডিপ্লেক্স হলো যখন আমরা নোড 1 থেকে তথ্য নোড 2-এ এবং নোড 2 থেকে তথ্য নোড 1-এ অ্যাট এ টাইম আমরা পাঠাতে পারি এবং গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে আমাদের ফুল ডিপ্লেক্স। সিমপ্লেক্স হলো রিমোট কন্ট্রোল থেকে টিভিতে তথ্য পাঠানো। হাফ ডিপ্লেক্স হলো পুলিশের ওয়াকিতে কথা বলা, এবং ফুল ডিপ্লেক্স হলো ফোন কলে কথা বলা। এগুলো হলো এদের উদাহরণ। নেটওয়ার্ক আর্কিটেকচারের ভিত্তিতে আমরা কীরকমভাবে মানে নেটওয়ার্ক তৈরি করি, তো সেক্ষেত্রে একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার। ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে কী হয়? ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে মধ্যবর্তী স্থানে একটা মানে সার্ভার থাকে, একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন। সেক্ষেত্রে সার্ভারের মাধ্যম দিয়েই একটা ক্লায়েন্ট থেকে অন্য ক্লায়েন্টে তথ্য যায়। পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে কী হয়? পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে আমাদের একটা নোড থেকে অন্য নোডে তথ্য সরাসরি আমরা পাঠাতে থাকি। এক্ষেত্রে মানে কোনো রকম সার্ভার থাকে না। হয়তো যেমন এখানে আমি ছবিতে দেখতে পাচ্ছি, আমরা নোড 1 থেকে সরাসরি তথ্য নোড 2-এ পাঠাতে পারবো না, সেক্ষেত্রে আমাদের নোড 4 হয়ে যেতে পারে। তো সেটা একটা পিয়ার টু পিয়ারের উদাহরণ হতে পারে। তো ব্লুটুথে তথ্য পাঠানোটা একটা পিয়ার টু পিয়ারের উদাহরণ, আর ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে গুগল ড্রাইভ, ব্লুটুথ। সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশন কি? সিরিয়াল ট্রান্সমিশন হলো যখন আমরা নোড 1 থেকে নোড 2-এ একটা করে বিট পরপর পাঠাই তখন সেটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। প্যারালাল ট্রান্সমিশন কি? প্যারালাল ট্রান্সমিশন হলো যখন আমরা নোড 1 থেকে নোড 2-এ তথ্য মানে ডাটা মাল্টিপল বিট যখন আমরা একসাথে পাঠাই, তো সেটা হচ্ছে আমাদের প্যারালাল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা মাত্র সিরিয়াল লাইন থাকে, প্যারালালের ক্ষেত্রে মাল্টিপল সিরিয়াল লাইন একসাথে থাকে, মানে অনেকগুলো সিরিয়াল লাইন একসাথে থাকতে পারে। তো সিরিয়াল ট্রান্সমিশন, প্যারালাল ট্রান্সমিশনে আমরা যে কিছু পার্থক্য সেগুলো আমরা দেখেছিলাম। যেমন সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে ডাটা স্পিড সেটা কম হয়, প্যারালালের ক্ষেত্রে বেশি হয় ডাটা পাঠানোর স্পিডটা। তারপর সিরিয়ালের যেমন খরচা কম হয়, প্যারালালের ক্ষেত্রে খরচা বেশি হয়। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হলো যখন আমরা তথ্য পাঠাই তো সেটা কম্পাঙ্ক আকারে যায়, তো সেটার যে উচ্চ কম্পাঙ্ক এবং নিম্ন কম্পাঙ্কের মাঝখানে যে অন্তর সেটাকে আমরা ব্যান্ডউইথ বলি। ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যান্ডউইথ হলো যখন আমরা মানে প্রত্যেক সেকেন্ডে যে পরিমাণ তথ্য আমরা একটা নোড থেকে অন্য নোডে পাঠাই, তো সেটা হয়ে যায় আমাদের ব্যান্ডউইথ। চ্যানেল ক্যাপাসিটি কি? চ্যানেল ক্যাপাসিটি হলো যখন আমাদের যে চ্যানেল যেটার মাধ্যমে আমরা তথ্য পাঠাচ্ছি, তো সেটা একক সময়ে যে পরিমাণ তথ্য একসাথে ধরে রাখতে পারে সেটাই হচ্ছে আমাদের চ্যানেলের ক্যাপাসিটি বা চ্যানেল ক্যাপাসিটি। বড রেট কি? বড রেট হলো বিট রেট ইকুয়ালস টু এম ইন্টু বড রেট, অর্থাৎ বড রেট ইকুয়ালস টু বিট রেট বাই এম। তো সেক্ষেত্রে এমটা 1, 2, 3, 4 করে যা হোক একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। তো এটা সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন আমরা দেখলাম। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের যে তথ্যটা সেটা কন্টিনিউয়াসভাবে একটা নোড থেকে অন্য নোডে যায়, এবং অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে সেটা কন্টিনিউ যায় না, সেখানে মাঝখানে আইডিয়াল সময় থাকে। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে স্টার্ট এবং স্টপ বিট থাকে না, এদের স্পিড বেশি হয়, এবং এটা একটা ক্লক ব্যবহার করে, যেটা মানে নোড 1 এবং নোড 2-এ দুটো আলাদা আলাদা ক্লক থাকে। তো সেই ক্লকগুলো নিজেদের মধ্যে সিঙ্ক থাকে, এবং সেই সিঙ্ক ক্লকের মাধ্যমে ক্লক পালসের মাধ্যমেই আমাদের ডাটা নোড 1 থেকে নোড 2-এ যায়। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কী হয়? অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনো রকম ক্লক থাকে না, স্টার্ট এবং স্টপ বিট থাকে, এবং এর স্পিড কম হয়, এবং এর আইডিয়াল টাইম থাকে, অর্থাৎ এর মধ্যবর্তী টাইমে আইডিয়াল সময় থাকতে পারে। ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং ক্লাস আমাদের এতদূর পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ট্রান্সমিশন মিডিয়া সম্পর্কে জানব। ধন্যবাদ। টিল দেন কিপ অন লার্নিং।